সব শিখে কাজ নেই বাপু। কেন? শিখলে ক্ষতি কি? অত শত আমি জানি, তাছাড়া মা শুনলে রাগ করবেন। তার চেয়ে বরং তুই ছোট্ট কুচ্চুকে যেমন শেখাচ্ছিস তেমন শেখাতে চাই। তো গঙ্গা চালিয়ে গেছে, সেদিন থেকে জমি ঠাকুরপুর বাড়ি যায়, দেখতে দুপুর গড়িয়ে যায়। আমাকে নিয়ে কেন টানাটানি করছিস মেজো বউ? আমার না দুপুর হলে চোখটা কেমন জুড়িয়ে আসে। তোমার খাওয়ালে বা একদিন না ঘুমালে কি হয়? সে আমি তোকে বোঝাতে পারবো না। দুপুরবেলা না ঘুমালে আমার শরীরটা কেমন অস্থির অস্থির করে। বোন কাঁদছে। দেখো দেখি, কখন থেকে ভেবেছি মেয়েটাকে খাওয়াবো, একেবারে ভুলে গেছি। ওনে যাবো, তুই একটু রান্নাটা দেখবি, আমি একটু মেয়েটাকে খাইয়ে আসি। চল বাঘবন্দি তুমি খেলবে? চলো না খেলি, অনেকদিন তো খেলি। আজ আমরা চিলেকোঠার ঘরে গিয়ে বাঘবন্দি খেলবো। কেন? আমাকে চিলেকোঠার ঘরে যেতে যাবো কেন? সে তো দাওয়ায় বসে খেলতে পারি। চলোই না, দেখবে মজা হবে। না বাবু, অত মজায় কাজ নেই, শেষটায় তেনাদের খপ্পরে পড়লে। তাছাড়া দুপুরবেলা তেনাদের আবার মৌতাতের সময়, যদি চোটে যান কেলেঙ্কারি হয়ে যাবে। কিচ্ছু হবে, তুমি তো আমার সঙ্গে। হঠাৎ চিলেকোঠার ঘরে কেন যেতে বলছো বলো তো? দেখতে পাবো। বুঝেছি, তুমি নিশ্চয়ই কিছু জমিয়ে রেখে এসেছো, তাই না? কি রেখেছো বলো না? কুলের আচার? বলো বলো। বলবো কেন? বলোই না, বললে মজা থাকবে। বুঝেছি, তুমি ঝালমুড়ি মেখে রেখেছো না? একটা জায়গা পর্যন্ত নেই।
এই আপদগুলো তো মা বিদায় করলেই পারে, তাই না? কুয়ের সম্পত্তির মতো আঁকড়াচ্ছে। যদি আওয়াজ হয়, যদি সবাই টের পেয়ে যায়, তুই চালা নানা বলে বসবো কোথায়? বগের মতো ঠ্যাং উঁচু করে গলা বাড়িয়ে দাঁড়িয়ে থাকবো নাকি? নিজের বইয়ের সঙ্গে দেখা করবো বলে কি করছি, স্কুল পালানোর ছেলের মতো দাদার চোখে তুলে দিয়ে বাড়ি ফিরে এলাম। কিভাবে বাড়ি এলাম? নিজের বাড়িতে ঢুকছি পা টিপে টিপে চোরের মতো, আর এখানে বসে এই যে ধুলো খাচ্ছি। তোরা বাকি ছিলি মেজ বউ, ওপরে না গেলেই কি নয়? না, না গেলেই নয়। মা জানতে পারলে না যে আমরা ওপরে গিয়ে বাঘবন্দি খেলছি? কি করে জানতে পারবেন? তুমি বলে দেবে নাকি? আমি কেন বলবো? মা ঠিক জানতে পারবে, আর বলবে এত বড় ঢিঙ্গি নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না জানলে তো আর কিছু বলবেন না, জানতে পারবেন না। চল একটু দাঁড়া। কি হলো? আমি ভাবলাম বউ একা শুতে চেয়েছে, রাজুকে সঙ্গে নেবে না। ভালো কথা, তার মানে আমার সোহাগ করার জন্য একটা পথ খুলে রেখেছে। না, বউ আমার ঘরের মধ্যে গিয়ে শটান মুখের উপরে খেল দিয়ে দিল। মলটা খোল। কেন? খোলে বলছি, আমিও তো খুলছি। আমি ওপরে যাব না, তোমার খেলা হলে এখানে খেলো, নয়তো থাক। এমনি কিন্তু ঘন্টার তলায় খেমটার ছিল অভাব নেই, সেটা দিব্য নিচে যাচ্ছে। আমার বেলায় শুধু বাবা এক ঘন্টা হয়ে এবার লজ্জাবতী মতো ছুকছুকারিটা নিজের কম না, আমার ছটফটি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। মেয়ে গো মেয়ে, এ তোর বউ না ডাকিনি? হ্যাঁ, সব কথা শুনে বললো যাক, হাড়ে একটু বাতাস লাগবে। ছি 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 ছি। তবে আর বলছি কি? হ্যাঁ রে মুক্ত, তোর
তোর এই মেজো বউয়ের সব কথা শুনে আমার মনে হচ্ছে ওর মাথার ব্যামোদ হয়েছে। হ্যাঁ, মাথার ব্যামোলা ছাই, মাথার ব্যামো, দেমাগ দেমাগ আমার উপর দিয়ে দেমাগ দেখানো হচ্ছে, বুঝলি না? আরে শোন না, রাজুকে ওর ঘরে শুতে পাঠিয়েছিল, সেটা ফেরত পাঠিয়ে দিলে? তাই? এত বড় তেজ! ও বাবা, আরে মুক্ত, তোর মতলবটা বউ ধরে ফেলেনি তো? ধরেছে তো ধরেছে, আমি কি ওকে ভয় পাই না? এটা জেনে রাখবি যে ওর দেমাগের কাছে আমি কিছুতেই মাথা নিচু করবো না, কখনো না। আমার নামও মুক্ত বামনি। হ্যাঁ রে, পেবুটা কিছু বলে না? ওর কথা বলিস নি তো, কামরূপ কামাখ্যার জন্তু একটা। সব ছেলেরাই এরকম, বুঝলি? এই বিয়ের আগে মায়ের ন্যাওটা, আর বিয়ের পর বউ ন্যাওটা হয়ে যায়। হ্যাঁ, কেন? শুভ তো আমার তেমন নয়, সে তো তার বউকে দিব্যি তাবে রেখেছে। পেবোটা যে কেন এমন হলো? রূপসী বউ না, সেই জন্যে। হ্যাঁ, রূপসী বউ, রূপ ধুয়ে কি জল খাবো? রূপসী বউকে ছেড়ে থাকতে হচ্ছে বলে উনি উপসী হাতির মতো দিন দিন শুকিয়ে যাচ্ছে। সারাক্ষণ ছুতো করছে কি করে বউয়ের কাছে যাবে, কখনো কল করে, কখনো অফিস যাওয়ার আগে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, কোথায় গেল মেজো বউ? আমিও তেমনি রাজুকে পেছনে লাগিয়ে দিয়েছি। তুই পারিস মুক্ত। তার ছেলে যদি আমার নতুন বিয়ে করা বরের মতো বউয়ের আঁচল ছাড়তে না চায়, তা আমি কি করব? রাত্রিরে যদি ছেলে কাণ্ড কীর্তি দেখতিস, একবার উঠছে, একবার জল খাচ্ছে, একবার হাঁপাচ্ছে, একবার বাইরে যাচ্ছে, একবার গরম লাগছে। আবার কি হলো জানিস না, হাত পা ছুঁড়ে মেজো বউকে ডাকছে, মেজো বউ, মেজো বউ, যেন স্বপন দেখছি। হ্যাঁ, কি বলছিস কি? আমিও তেমনি ঘুঘু, আমিও তককে তককে আছি। যে একটু নড়ে চড়ে বসে তুমি আমি উঠে বসে পড়ি, জিজ্ঞাসা করি কিরে জল খাবি, গরম লাগছে, শুয়ে পড় না, মাথায় হাত বুলিয়ে দিই। মনে মনে ভাবছিস শুধু, যার জন্য তুই হাপিত্তেশ করছিস সে তো হাত পা ছুড়ে আরামে ঘুমোচ্ছে, আরামে। হ্যাঁ, কখন যে 12টা বাজবে আর কখন যে মহারানী আসবে, পেটের মধ্যে ছুঁচোই মন বৈঠক দিচ্ছে। কখন অফিস যাওয়ার আগে ভাত খেয়েছি, তলানিতে গিয়ে ঠেকেছি। এখন যদি অফিস পাড়ায় থাকতাম, তা এতক্ষণে 4-6খানা কচুরি, এতটা আলুর দম, 1-6টা বোঁদে, খাওয়ার পর 2 গ্লাস জল ঠক ঠক করে মনটা জড়িয়ে যেত। এক গ্লাস জলও নেই। কোনো পুরুষ মানুষ এরকম করে? কোনো শালা করে? আমি কিন্তু বেশ বুঝেছি কি তোমার অন্য কোনো মতলব আছে। কাকের মতো হাপিত্তেশ করে বসে আছি, গলির কুত্তার মতো হাপিত্তেশ করে বসে আছি। হবে না? আমি কে? আমি স্বামী, সব থেকে বড় গুরুজন। তাকে আমি বসিয়ে রেখেছিস তো? পাবে পাবে। কি চাইছো বলো তো? কেন তোমাকে ভূতে ধরাতে চাইছি? এই তোমার এক দোষ, যখন তখন তুমি তেনাদের নাম করো, আমার একদম ভালো লাগে না। অমন করলে আমি তোমার কোনো কথা শুনবো না, যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, ঘাট হয়ে গেছে, তাড়াতাড়ি করো না। তোমার ভর দুপুরেও ভূতের ভয় দেখেছো? দেখেছো তুমি আবার তেনাদের নাম নিলে? সত্যি বলছি, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। ভর কি না, তাই একটু সাহস করে বললুম। তেনাদের আবার ভর দুপুর রাত দুপুর আছে নাকি? আছেই তো, তুমি জানো না, আর তুমি ভারী জানো। জানি তেনাদের সঙ্গে যে আমার ভারী ভাব, তা একদিনেও বুঝলে না? একটা ইঁদুর মেয়ে হয়ে স্বামীকে অপহরণ করছিস তো? দেখ, আর তার উপরে একটা কথা বলে যাবে না, একটা কথা বলে যাবে না। কথা বলি করে ফোঁস করে আসছে, মুখে মুখে চোপা চোপা নয় তো, তারপরে ছুরির ফলা, কোনো কথা আর কোনো সোজা উত্তর নেই। তেনাদের নিয়ে এমনি মজা করো না বলে দিলাম। আচ্ছা বাবা, আর করবো না, এখন চলো তো। আমার বাবু বড্ড ভয় করছে।
বলো, ভূত আমার পুত, শাকচুন্নি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমায় কি? বলো। কি ভাবে নিজেকে? আমি কি ওর বাবার মতো ভিজে বেড়াল নাকি, যে চাট মারলেও মুখ দিয়ে রা বেরোবে না? মাকে গিয়ে যদি কালী বলি না, মা তোমার চরণে আমার 100 কোটি প্রণাম, এই থাকলো তোমার মেজো বউ। আমার জন্য চিমটি আছে, লোটা আছে, ভেড়ি মাটি আছে, দেবে না মা? লক্ষ্মী বউকে তারপর ছেলেকে সংসারী করার জন্য নতুন করে আমার বিয়ে দেবে। ওর জন্য আমার বিয়ে হবে না? বাড়ির সামনে না মেয়ের বাবার ঘুরতে দিয়ে পড়ে থাকবে বিয়ে দেওয়ার জন্য। পুরুষ মানুষের বই দেওয়া হয়।